হ্যালো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো শিম ভর্তার রেসিপি। হ্যাঁ, শিমটা হয়তো অনেকেই খুব একটা পছন্দ করে না, তবে এইভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু অবশ্যই পছন্দ হবে। তো প্রথমেই ভালো করে শিমগুলো ধুয়ে নিয়েছি, তারপরে শিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করতে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে। এবার শিমটা সিদ্ধ হয়ে গেলে শিমের বীজগুলো আমি বার করে ফেলে দেবো, কারণ শিমের বীজ খেতে আমার একদম ভালো লাগে না। তোমরা চাইলে বীজ দিয়েও মানে পেস্টটা করতে পারো, আমার পছন্দ না, ওর জন্য আমি ফেলেই দিয়েছি। তারপর এটা পেস্ট করার জন্য এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ, একটা লঙ্কা আর রসুনের টুকরো। আর লঙ্কাটা তোমরা পছন্দ মতোই দিতে পারো, একটু ঝাল হলে বেশি টেস্টি হয় আর কি। তো তারপরে পেস্টটা বানানোর পরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সরষের তেল। আর সরষের তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর এর ভিতরে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো। তারপর এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার পেস্টের ভিতরে দিয়ে দেবো। যদিও পেস্টটা দেওয়ার ভিডিও করতে আমি ভুলে গেছি একদম। তো পেস্টটা দেওয়ার পরে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয় সামান্য একটু চিনির জন্য। তো ভালো করে একদম লাল লাল করে শুকনো শুকনো করে নামিয়ে গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। আর গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই।